আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহর সৃষ্টি। শীত, গরম, চন্দ্র, সূর্য সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আমাদের প্রয়োজনের জন্য, বেঁচে থাকার জন্য, আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের জন্য। দিনের আলোর প্রয়োজন, তেমনি রাতের অন্ধকারের প্রয়োজন হয়। সূর্যের আলোর প্রয়োজন হয়, চাঁদের আলোর প্রয়োজন হয়। শীত এবং গরম, বর্ষা সব কিছুরই প্রয়োজন হয়। আমাদের প্রয়োজনে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। তবে প্রয়োজনের চাইতে যখন বেশি হয়ে যায় তখন সেটা আমাদের কষ্টের কারণ হয়। বর্তমান সময়ে আমাদের দেশে বিশেষ করে প্রচণ্ড দাবদাহ চলছে, প্রচণ্ড গরমে মানুষ দিন অতিবাহিত করছে। এটি কেন আল্লাহ দিচ্ছেন? অনেকেরই প্রশ্ন রয়েছে, আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করছেন না? কখনো আল্লাহর পরীক্ষার জন্য আল্লাহ এগুলো দিয়ে থাকেন, আবার কখনো আল্লাহ শাস্তি হিসাবে দিয়ে থাকেন। 30 নম্বর সূরা রোম এর 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে এগুলো মানুষের হাতের কামাই, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, তারা ফিরে আসে। আল্লাহকে যখন মানুষ ভুলে যায় তখন আল্লাহ এ ধরনের আযাব এবং গজব দিয়ে থাকেন আল্লাহর দিকে ফিরে আসার জন্য। 32 নম্বর সূরা আস-সাজদা 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জাহান্নামের কঠিন শাস্তির আগে দুনিয়ায় কিছু শাস্তি তোমাদেরকে দিয়ে থাকেন। আযাবিল আদনা, কাছের শাস্তি। কঠিন শাস্তির আগে দুনিয়ায় কিছু শাস্তি তোমাদের দিয়ে থাকেন, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, তারা ফিরে আসতে পারে। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন বিভিন্নভাবে। এই কঠিন পরিস্থিতিতে আমরা জীবনযাপন করছি, আমাদের দেশের মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন। আল্লাহ বলেছেন, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য একটি নীতিমালা আল্লাহ দিয়েছেন। সূরা মুহাম্মাদে 47 নম্বর সূরা আল্লাহ বলছেন 7 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ওহে যারা তোমরা ঈমান এনেছো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পাগুলো, তোমাদের কদমগুলো মজবুত করবেন। আল্লাহকে সাহায্য মানে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে সাহায্য সহযোগিতা করা, আল্লাহর কোরআনুল কারীমের বিধানকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, আল্লাহর আদেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো বর্জন করা।